তিথিকে এখন অবধি কেউ হুমকি দেয় নাই, তবে আজকের এই মানববন্ধনের পরে ওর যেহেতু জামিন হয়ে গেছে, আমরা সবাই এখানে বলতেছি আমরা রাস্তায় যেইখানেই তিথিকে দেখবো কোনোভাবেই ছেড়ে দিব না, কারণ আইন কেন ওকে জামিন দিয়ে দিল। ইকরার মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন আলভির সঙ্গে পরকীয়ার গুঞ্জনে থাকা তিথি। তিনি কোর্ট চ্যালেঞ্জ করে আত্মসমর্পণ করেছিলেন, অথবা কোর্ট তার বিশেষ বিবেচনায় তিথিকে জামিন দিয়েছেন। কিন্তু তাতে ক্ষুব্ধ ইকরার ভক্তবৃন্দরা। তারা বলছে কোর্ট কেন বা কোন যুক্তিতে তিথিকে মুক্তি দিয়েছে সেটা কারো বোধগম্য নয়। তবে তিথিকে রাস্তায় পেলে গণধোলাই দিয়ে ইকরা হত্যার চরম প্রতিশোধ নেওয়া হবে বলে সতর্ক করেন স্বজনেরা। তাদের দাবি ইকরা যে মানসিক চাপে আত্মহত্যা করেছেন, সেই চাপ সৃষ্টির মূল কারিগর তিথি। ইকরা যখন আত্মহত্যা করেন তখন আলভির সঙ্গে তিনিও নেপালে ছিলেন। আলভিও সে কথা নিশ্চিত করেন, তবে তিনি জানিয়েছেন তিথি মূলত শুটিংয়ের স্বার্থে তার সঙ্গে নেপালে এসেছেন। কেননা কাজ যেহেতু তাকে নিয়ে, সেক্ষেত্রে স্পটে সেই থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ইকরার স্বজনদের দাবি তিথির জন্মদিন পালন করতে নেপালে যান আলভি, যদিও আলভি সে কথাও অস্বীকার করেছেন। তিনি বলেছেন কাজের উদ্দেশ্যে তাদের নেপাল ভ্রমণ, আর কাজের মধ্যে তিথির জন্মদিন ছিল, যার ফলে সেটের সবাই তাকে নিয়ে জন্মদিন পালন করেছিল, কিন্তু তাতে আলভির কোনো স্পেশাল আয়োজন ছিল না। অন্যদিকে আলভির বলা কোনো কথাতেই যেন আর সন্তুষ্ট নয় ইকরার স্বজনেরা। তাদের একটাই দাবি আলভিকে আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক, আর তার পাশাপাশি শাস্তির আওতায় আনা হোক তার পরকীয়া প্রেমিকা তিথিকেও। এবং তিথি ইকরার ঘটনার পরের দিনে দেশে ফেরার পর থেকে তার দিকে আলাদা নজর রেখেছেন ইকরার স্বজনেরা। আর তার উপরে তিথির জামিনে তারা আরো বেশি ক্ষুব্ধ হয়েছেন এবং বলছেন আইন তাকে ছেড়ে দিলেও দেশের মানুষ তাকে ছাড়বে না। একটা পরিবার শেষ করে দিয়েছে তিথি এবং তার সঙ্গে মাহারা করেছে একটা অবুঝ ছেলেকে, যার দায় তাকে নিতেই হবে। তিনি যে অপরাধ করেছেন তার পর্যাপ্ত শাস্তি তাকে পেতে হবেই বলে বক্তব্য রেখেছেন ইকরার স্বজনেরা।